আজকে আমি আপনাদেরকে এত মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে আমার একটা ডিম। তো ডিমটা আমি ফেটিয়ে নিয়ে নিচ্ছি, আর এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিছি, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। অবশ্যই মিষ্টি টেস্ট আনানোর জন্য লবণটা দিতে হবে। আর এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি একটা ডো তৈরি করে নেব ভালো করে। এই যে, আর একটু শক্ত হয়ে গেছিলো, আমি পরে আবার একটু পানি অ্যাড করে দিছি। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো হয়ে গেছে ডোটা। তারপরে আমি একটু ডেকে রেখে দিছিলাম 10 মিনিটের মতো, একটু সফট হয়ে গেছে। এখন আমি একটু একটা ছুরি দিয়ে কেটে অর্ধেকটা আলাদা করে নিলাম, একটু রং ব্যবহার করব সেজন্য। তো এখানে আমি গোলাপ ফুলের যে কালারটা থাকে সেই কালারটাই কিন্তু আমি ব্যবহার করছি। আর এই কালারটা কীরকম হবে, যে আমরা কাপড়ের যে ছাপা থাকে ওই রকম হয়ে যাবে কালারটা। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে এক সাইডে রেখে দিছিলাম। এখন আমি এই যে একটা রুটির মতো বেলে নিব। আমরা যে সব সময় যে রুটি বানিয়ে থাকি সেভাবে একটা রুটি তৈরি করে নিব। এই দেখুন, তো রুটিটা কিন্তু হয়ে গেছে। আর এই যে এরকম আমি পাতলা করে নিচ্ছি। তো পাতলাটা আমরা যেভাবে রুটি বানাই সেই রকমভাবেই করে নেবেন। আর এই যে এখানে আমি ছোট একটা গ্লাস নিয়ে নিচ্ছি, আর এই গ্লাস দিয়ে ছোট ছোট করে আমি এই যে সাইজ করে নিচ্ছি। তারপরে আমি এই যে নাস্তাগুলো বানিয়ে নিব। এই দেখুন হয়ে গেল। এখন আমি যে এটা আলাদা রেখে দিচ্ছি, আর এই যে এরকম পাতলা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। একেবারে সহজ একটা কাজ, একবার যদি ভালোভাবে ফলো করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন এভাবে একটার উপরে আরেকটা রেখে দিচ্ছি, আর ওই পিছন সাইডে একটু একটু করে পানি লাগিয়ে দিবেন, তাহলে ছুটার কোনো সম্ভাবনা থাকবে না, আলাদা হয়ে যাবে না, ছুটে যাবে না আর কি। তো এই দেখুন হয়ে গেল। এই যে কত সুন্দর একটা ফুল হয়ে গেল। দেখুন এই নাস্তাটা কিন্তু দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজাদার। তো হয়ে গেল। আমি আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একবার যদি ফলো করেন তাহলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, আর সকালে বিকালে যে কোনো সময় নাস্তাটা তৈরি করে খেতে পারেন। বড় ছোট সবার কাছেই ভালো লাগবে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এই দেখুন হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিছি। এই দেখুন এই সাদাগুলো আলাদা বানিয়ে নিছিলাম। এই দেখুন একই স্টাইলের, কিন্তু শুধু আলাদা করে বানাইছি। এটুকু চুলে একটা যে কড়াই বসিয়ে দিছিলাম, আর তেলটা কিন্তু মিডিয়াম আঁচে গরম করে নিছি। আর অবশ্যই তেলটা মিডিয়ামে রেখে গরম করে তারপরে মিডিয়াম গরমে আর কি দিবেন, তাহলে ভাজাটা অনেক মচমচে হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো গরম তেলে যখন দিবেন তখন দেখবেন যে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই দেখুন আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে। লাল করার দরকার নেই, যদি একেবারে লাল করেন তাহলে কিন্তু এইরকম কালারটা থাকবে না। তো এই যে হয়ে গেল। আপনারা চাইলে এইভাবে তৈরি করে মিষ্টি শিরার মধ্যেও দিতে পারেন, তো আমি কিন্তু ওইটা করব না। তো দেখুন সবগুলো কিন্তু ভাজা আমার শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি, আর কালারটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা দেখছেন। তো এই যে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর এটা কি জানেন, মিষ্টির রস। আমি এর আগে মিষ্টি বানাইছিলাম, তো রসটা আমার ঘরেই ছিল। তো এই মিষ্টির রসটা দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি চান আপনারা যে মিষ্টির রসটা তৈরি করে এর মধ্যে দিয়ে একটু জাল করে নিব, ওইটাও কিন্তু অনেক ভালো লাগবে খেতে। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।